রোজারকে আমি ছোটবেলা থেকে বড় হতে দেখেছি। আমার স্কুলের জুনিয়র ছিল 2 ইয়ার্স। একদম ছোট্টবেলা থেকে ওকে আমি বড় হতে দেখি। 10 বছর প্রেম করার পর কিভাবে রোজা পারলো তার বয়ফ্রেন্ডকে ছ্যাঁকা দিয়ে আরেকজনকে বিয়ে করে নিতে। একজন সন্ত্রাসী ছিল যার বয়ফ্রেন্ডের সাথে লিভ ইন করতো, এরকম একটা মেয়েকে কিভাবে হ্যালো প্রিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি লাইক স্টুডিও। আজকে আমি নতুন বছরে নতুন ভিডিও নিয়ে প্রথম ভিডিও নিয়ে চলে আসছি। সো আজকে আমি চেয়েছিলাম খুব সুন্দর একটা ভিডিও দিয়ে শুরু করতে, বাট দেখা যাচ্ছে যে কিছু কন্ট্রোভার্সির জন্য আমাকে সেই সব নিয়ে কথা বলতে হচ্ছে। তাই আজকের সেগমেন্টটা মানে মাই পয়েন্ট অফ ভিউ সেগমেন্টটা আমি আজকে শুরু করতে চলেছি। আর আজকে আমি কী নিয়ে কথা বলবো সেটা আই থিঙ্ক তোমরা সবাই টাইটেল থাম্বনেল এগুলো দেখে বুঝে গেছো। সো আজকে আমি তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেটা হচ্ছে আসলে তোমরা শুনে পুরো চমকে যাবে, যে আমি কিছু সত্যি রিভিল করব, যে সত্যিগুলো আই থিঙ্ক অনেকেই জানে না বা তোমরা জানতে চাও। তো আজকে আমি সেগুলোই রিভিল করব। তাহলে চলো শুরু করা যাক। আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আমার পেজের লিঙ্ক দেওয়া আছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাকে ফলো করে দিতে পারো। তাহলে চলো। রিসেন্টলি তাহসান খানের বিয়ে হয়েছে, যে কিনা আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়ের স্বপ্ন, ড্রিম, ক্রাশ এবং অনেক কিছু বলা যায়। আর যদি স্বপ্ন ক্রাশ এগুলো নাও হয়ে থাকে, তাহলেও আমি বলবো যে এরকম মানুষ খুব কম আছে যে হচ্ছে এই মানুষটার গান শোনেনি বা এই মানুষটাকে চেনে না, বা হচ্ছে বিশেষ করে মেয়েদের মধ্যে এই মানুষটাকে কখনো না কখনো একটু পছন্দ করেনি, এরকম খুবই খুবই কম আছে। তো বলা যায় যে এই মানুষটার অনেক অনেক ফ্যান আমাদের দেশের মেয়েরা। তো সেই মানুষটার কিন্তু রিসেন্টলি বিয়ে হয়ে গেল, এবং সেটা নিয়ে কয়েকদিন ধরে নেট দুনিয়ায় এত তোলপাড়। আমি আসলে মানে আমাকে সবাই ইনবক্সে বলছিল, আপু এটা নিয়ে কিছু কথা বলো, এটা নিয়ে কথা বলো। তার উপর হচ্ছে যে যাকে বিয়ে করেছে সে হচ্ছে আমাদের বরিশালের, এবং আমার খুব মানে কাছের বলবো না, আমার খুব চেনা পরিচিত একজন। তাই জন্য হচ্ছে আরও বেশি মানে আসছিল যে কিছু বলো কিছু বলো। তো আজকে সেই ব্যাপারেই আমি কিছু কথা বলবো। যে পরিমাণ কন্ট্রোভার্সি হচ্ছে, সাথে সাথে অনেক ধরনের কথা হচ্ছে। তার মধ্যে প্রথম কথাটাই হচ্ছে এত ছোট বয়সে, মানে এত ছোট বয়সী মেয়ে কেন বিয়ে করলো, 20 বছরের ডিফারেন্স, বুড়োকে বিয়ে করলো, বা হাসানের বেলায় বলা হচ্ছে একটা কচি মেয়েকে বিয়ে করলো, মানে এরকম সেরকম অনেক কিছু বলা হচ্ছে। দ্বিতীয়ত যেটা বলা হচ্ছে, রোজার বাবা নাকি সন্ত্রাসী ছিল, তো একজন শীর্ষ সন্ত্রাসীর মেয়েকে কীভাবে তাহসান বিয়ে করলো। তারপর তার হচ্ছে একটা কি বলে 9 বছরের রিলেশন ছিল, যেটা অবশ্য আমরাও জানতাম, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। তো সেই 9 বছরের রিলেশনকে ব্রেকআপ করে সেই বয়ফ্রেন্ডকে ছ্যাঁকা দিয়ে কীভাবে সে হচ্ছে তাহসানকে বিয়ে করতে পারলো, এরকম নানা ধরনের কথায় কিন্তু নেট দুনিয়া একদম সয়লা। কিন্তু প্রত্যেকটা কথার পেছনে, প্রত্যেকটা ঘটনার পেছনে অনেক লম্বা কাহিনী থাকে, যেটা আমরা কেউই জানি না। আজ ঠিক আছে, তো আজকে সেই সব নিয়ে কথা বলবো। ওকে, তো প্রথমেই অনেক টক্সিক কথা বলে ফেললাম। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে আমি প্রথমেই তাদেরকে শুভকামনা জানাতে চাই। আমার খুব পছন্দের দুজন মানুষ। রোজা মেয়েটা ছোটোবেলা থেকে অনেক কষ্ট করেছে। আমি দেখেছি বলতে, ও আমার হচ্ছে স্কুলের জুনিয়র ছিল, ওকে একদম বাচ্চাকাল থেকে দেখেছি আমি। মানে হয় না যে ছোটোবেলায় যখন আমরা পিটি করতাম, ও হচ্ছে মাঝে মাঝে সামনে দাঁড়িয়ে হচ্ছে জাতীয় সঙ্গীত গাইতো, ওইভাবে ওকে দেখতাম। তারপর স্কুলের বিভিন্ন প্রোগ্রামে হচ্ছে ও করতো, কী বলে, নাচ করতো, ও ভালো নাচতো ছোটোবেলায়। তো ওইভাবে ওকে একদম বলতে গেলে ও একদম আমাদের ঘরের পাশের মেয়ে বলা যায়। ঠিক আছে, তো সেইখান থেকে ওকে একটা ভালো পর্যায়ে উঠতে দেখা, এটা আমার বরিশালের মেয়ে হিসেবেও আমার কাছে একটা গর্বের, এবং আমার মনে হয় প্রত্যেকটা মেয়ের কাছে এটা গর্বের হওয়া উচিত। কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা মেয়েরাই মেয়েদেরকে সহ্য করতে পারি না। আমি দেখেছি যে নেটের মধ্যে বা ফেসবুকে এই ব্যাপারটা নিয়ে যতটা কন্ট্রোভার্সি হয়েছে, তার ম্যাক্সিমাম ছিল বরিশালের মেয়েদের। মানে আমার সাথে যেহেতু বরিশালের মেয়েরা অনেক অ্যাড আছে, আমি দেখতাম যে তাহসান যখন পোস্টটা দিয়েছে বা রোজা যখন পোস্টটা দিয়েছে, অন্য মানুষ বা অন্য জেলার মানুষরা এসে খুব সুন্দরভাবে শুভকামনা জানিয়ে দিয়েছে। বাট বরিশালের কিছু টক্সিক মানুষ গিয়ে সেখানে, বুঝতেই পারছেন। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ বিয়ে করেছে, জাস্ট ম্যারিড, ঠিক আছে, এরকম একটা মানুষের অতীত বর্তমান ভবিষ্যৎ সব ঘেটে মানে বের করে একদম জগা খিচুড়ি পাকানোর মতো কেন, মানে এটার কারণটা কি? আমি জাস্ট গত 2 দিন ফেসবুকে ঢুকতে পারছি না, আমার এতটা টক্সিক লাগছে। মানে আমি নিজেই অবাক যে আমার ফ্রেন্ড লিস্টে, আমার সারাউন্ডিংসে এত টক্সিক মানুষ ছিল এতদিন আমি জানতামই না। কিছু জেনেছি আন্দোলনের টাইমে, তখন পরিষ্কার করেছি, বাট এখন যেটা দেখছি যে আমার লিস্ট থেকে যদি আমি সেগুলো পরিষ্কার করতে যাই, আমার লিস্টই খালি হয়ে যাবে। বিকজ আমার লিস্টে বেশিরভাগ হচ্ছে বরিশালের মেয়েরা। ইয়াস, মেয়েরা, আমার লিস্টে ছেলে খুবই কম। যেহেতু আমার মেয়েদের সাথে একটা কানেকশন আছে, সো আমার কন্টেন্টটাও মেয়ে বেজ, মানে মেয়েদের রিলেটেড, সো সেই জন্য আমার ফেসবুকে ফ্রেন্ড কিন্তু মেয়ে বেশি। অ্যান্ড সেটা যেহেতু আমার হোমটাউন বরিশাল, আমার বরিশালের মেয়েই অনেক আছে। তো তাদের যে অবস্থাটা আমি দেখলাম, মানে আমি জাস্ট শকড যে এরকম টক্সিসিটি কেন করে মানুষ। একটা মানুষের ভালো জিনিস আমরা কেন নিতে পারি না? দ্যাটস দ্য প্রবলেম। এটা আমাদের কিসের প্রবলেম আমি জানি। দেন আরেকটা টপিকে আসি, সেটা হচ্ছে প্রথমত যে কথাটা আসছে, যখন রোজার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কেউই জানতো না, যা জানতো যে ওর বয়স 26 বছর এবং তাহসানের বয়স মেবি 45 অর সামথিং লাইক দ্যাট, আর আশেপাশেই হবে। তো সেই ক্ষেত্রে থেকে, সেই দিক থেকে দেখতে গেলে যে দুজনের মধ্যে 20 বছরের তফাৎ। তো এটা নিয়ে ফার্স্টে কথা উঠেছে যে 20 বছরের ছোট একটা মেয়েকে বিয়ে করেছে। আবার রোজার ক্ষেত্রে বলা হয়েছে সুগার ড্যাডি বিয়ে করেছে, টাকার জন্য বিয়ে করেছে। বাট এই যে টাকার জন্য রিলেশনটা যে করে না, এটা আসলে কারা করে আমি জানি না, বাট ওকে যারা জানে, ওকে যারা চেনে, তারা এটা জানে যে হচ্ছে ওর যা আছে এবং ও যে পরিমাণ আর্ন করে,
ওর কাজ বা নিউ ইয়র্ক, বাংলাদেশ, ওর সব কিছু মিলিয়ে যে পরিমাণ আর্ন করে তা আসলে তাহসানের থেকে খুব কম বলে মনে হয় না আমার কাছে আর কি। সো টাকার জন্য ওখানে গেছে, এটা আসলে খুবই লেম একটা এক্সকিউজ। যারা ওকে চেনে, যারা চেনে না তারা বলতেই পারে, কিন্তু যারা চেনে তারা অ্যাটলিস্ট যদি এটা বলে যে টাকার জন্য গেছে। যেমন গতকালকে মেবি ওর বয়ফ্রেন্ড হচ্ছে একটা ফোন কল ভাইরাল হয়, বয়ফ্রেন্ডের এক্স বয়ফ্রেন্ড আর কি। তো সেও ওইভাবে বলে যে 15 লক্ষ টাকা দিয়েছে এই জন্য গেছে। বাট টু বি অনেস্ট, যে 15 লক্ষ টাকা তো ও নিজেই কামাতে পারে, ইভেন এর থেকে বেশি কামাতে পারে। সো 15 লক্ষ টাকার জন্য বয়ফ্রেন্ডকে ছেড়ে ডাজন্ট মেক এনি সেন্স। অ্যান্ড আমি জানি না তোমাদের কার কী মনে হয়েছে, বাট ওই কল রেকর্ডটা শুনে আমার কাছে মনে হয়েছে পুর ডিসিশন, অ্যান্ড শি ডিড দ্য রাইট থিং। ওই ছেলেকে ছেড়ে তাহসানকে বিয়ে করে, ট্রাস্ট মি। এবং আমার মনে হয় যে যাদের মাথায় একটু হলেও ঘিলো আছে, ওই রেকর্ডটা শুনেই তারা বুঝতে পারবে যে এই ছেলে কী পরিমাণ টক্সিক ছিল, এই 9টা বছর কী পরিমাণ টক্সিসিটির মধ্যে দিয়ে গেছে, এবং মানে তাকে ছেড়ে আসলে সে কোনো ভুল করে নাই। ঠিক আছে, এখন অনেকের খুব কষ্ট হচ্ছে ওই ছেলের জন্য, ছেলেকে এই করেছে সেই করেছে। বাট কাছের মানুষ যারা, আমি ওর অতটা কাছের না আমি বলবো না, আমি ওকে চিনি, পরিচিত এই পর্যন্তই। বাট ইভেন আমি ওর বয়ফ্রেন্ডকেও জানতাম না, বয়ফ্রেন্ডকেও চিনতাম না। এই যে এই অবস্থার মধ্যে একটা মানে যখন ভাইরাল হলো তখন আমি চিনলাম, বাট জানতাম যে একটা রিলেশন আছে। এবং হ্যাঁ, এই ছেলে ওকে অনেক হেল্প করেছে, সব দিক থেকে ইয়ে করেছে। বাট সব কিছুর না একটা সহ্য ক্ষমতা আছে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ড বা আমার পার্টনার আমাকে হেল্প করবে, এটাই স্বাভাবিক। সব পার্টনারদেরই উচিত হেল্প করা, ঠিক আছে। দুজনেই ভালো একটা জায়গায় ছিল, দুজনেই দুজনকে হেল্প করেছে, ভালো কথা। কিন্তু যদি টক্সিক একটা মানুষ থাকে, মানে মানুষটা যদি লয়াল না হয়, তাহলে সে যতই হেল্প করুক, এখন সেই ঋণ তো আমি বয়ে বেড়ানোর জন্য সারা জীবন তার সাথে থাকবো না, তাই না? তো এই জিনিসটা আমি মনে করি সবার মাথায় আসবে যে এই ছেলেকে ছেড়ে দিয়ে আসলেই ভালো করেছে। বিকজ এরকম একটা টক্সিক মানুষ, যে মাত্র বিয়ে হলো একটা মেয়ের, তার লাইফ নিয়ে এভাবে কথা বলা, এভাবে রুডলি কথা বলে, এবং মানে প্রত্যেকটা চ্যানেলে, প্রত্যেকটা নিউজ পোর্টালে সে গিয়ে ইন্টারভিউ দিয়ে বেড়াচ্ছে। অ্যান্ড আমি জানি না হোয়াটস রং উইথ জার্নালিস্ট, মানে তারা হচ্ছে একটা ভাইরাল হওয়ার জন্য যা কিছু করতে পারে, এবং এমন সব প্রশ্ন করে বা এমন সব প্রশ্ন ওনাকে করা হয়েছে যেটা খুবই আপত্তিকর। মানে একটা সদ্য বিয়ে হওয়া মেয়ের এক্স বয়ফ্রেন্ডকে যদি প্রশ্ন করা হয় যে আপনাদের রিলেশনটা কত ডিপ ছিল, আপনারা একসাথে থাকতেন কিনা, হোয়াট দ্য হেল ওয়াজ দ্যাট? না মানে কি এগুলো কী ধরনের জার্নালিজম আমি বুঝি না আসলে। যাই হোক, এটা গেল একটা টপিক। দ্বিতীয়ত না তৃতীয়ত, যাই হোক, এর পরের টপিকটা হচ্ছে রোজার বাবার পরিচয় নিয়ে। ওয়েল, এতদিন এত কিছু হয়ে গেল, আমরা কেউ ওর বাবার পরিচয়ের কিচ্ছু জানতাম না। আমি জানতাম না, আমি অনেক কিছু জানি না, সত্যি কথা বলতে। আমি বরিশালের মেয়ে হয়ে বরিশাল সম্পর্কে অনেক কিছু জানি না। অনেকে যেটা জানে সেটা জানে, আমার কথা বাদ। ওর কাছের মানুষ যারা বা ওর সাথে পরিচিত যারা, তারাও কিন্তু এই ব্যাপারটা জানতো না। কারণ এই জিনিস যে সময়ের কথা টানা হচ্ছে, সেটা হয়তো ওরও জন্মের আগের কাহিনী। মানে ওর জন্মের আগে ওর বাবা কী করেছে সেটা নিয়ে এখন ওর বিয়ের পরে কেন ওকে জাজ করা হবে, তাও যেটা ও করেনি, ওর বাবা করেছিল। মানে মানুষ কত রকম ভাবে যে একটা মানুষকে হ্যারাস করতে পারে, আমি জাস্ট দেখলাম এই টুইটটা দিন। যাই হোক, সেটা সত্যি হোক, হ্যাঁ হয়তো সত্যি, আমি সেদিকে আর যাচ্ছি না, সেটা তোমরা সবাই জানো, এখন সবই ওপেন। সো সেটা যাই হোক, সেটা কি ওর দোষ? বা ওর জন্মের আগে হয়ে যাওয়া বা একদম ছোট যখন ছিল তখন হয়ে যাওয়া কোনো, তার বাবার দ্বারা হয়ে যাওয়া কোনো দোষের শাস্তি কি ও পাবে? কেন পাবে? এটার যুক্তিটা কি, তাই না? আর এখন যে তাহসানকে ইয়ে করে পিঞ্চ মেরে কিছু নিউজ পোর্টাল ইয়ে করতেছে, কি বলে, নিউজ করতেছে যে আপনার এর শ্বশুর হচ্ছে এই সেই। তো আমার কথা হচ্ছে, একটা মানুষ যখন বিয়ে করে সে তো তার ব্যাকগ্রাউন্ড জেনেই বিয়ে করে, রাইট? নাকি হুট করে পেলাম একজনকে বিয়ে করে নিয়ে আসলাম, এরকম কি কেউ করে? নাকি ওদের বিয়েটা একদম হুট করে হয়েছে? ব্যাপারটা তো সেটা না। একজন বড় সেলিব্রিটি, তাকে বিয়ে করা, সেই প্রসেসটা কি এত ইজি? ট্রেন্ডিং ছিল, ওরা দুজনকে জেনেছে, বুঝেছে, তারপরে বিয়ে করেছে। তো এখন খোঁচায় যতই আমরা বলি যে কি এই ছিল সেই ছিল, সেটা কি তার কাছে নতুন? অবশ্যই না। এটার কথা বলা হয়, পাস নিয়ে খুঁচিয়ে বিভিন্ন এর প্রাক্তন। আরে বাবা, প্রাক্তন তো তাহসানেরও ছিল, তার একটা মেয়ে আছে, তার জিনিসগুলো কেন হাইলাইট হচ্ছে না? কেন মেয়েটার দিকে দোষ পড়ছে সব? মানে দুটো মানুষ দুটো টক্সিক রিলেশন থেকে বেরিয়ে যদি একসাথে হয়ে ভালো থাকে, তাহলে কি প্রবলেম সমাজের, কি প্রবলেম সোসাইটির? তাহসানের মেয়ে আছে, তাহসানের একবার বিয়ে হয়েছে, ডিভোর্স হয়েছে, এগুলো কি ওর দিক থেকে এগুলো কোনো খুঁত না? আমি জানি কারো ক্ষেত্রেই কোনো কিছু খুঁত না, লাইফে অনেক কিছু ঘটে, এগুলো কোনো খুঁত না। বাট যদি খুঁত ধরিও, কেন একজনেরটা ধরা হবে? শুধুমাত্র 9 বছরের রিলেশন ছিল এটাই ধরা হবে কেন? রিলেশনের মানে তাহসানের যে রিলেশন ছিল একটা লং টাইম, তারপর একটা বিয়ে ছিল, 8 বছরে একটা সংসার ছিল, একটা বাচ্চা আছে বড়, এগুলো কি কোনো মানে বিবেচনার বিষয় না? সেটা নিয়ে কিন্তু কেউ কিছু বলছে না, বলছে সবাই মেয়েটাকে নিয়ে। কারণ আমাদের সোসাইটিতে সব কিছুতেই মেয়েদের দিকে আঙুল তোলা হয়। এবার একটু আরেকটা দিক বলি, সেটা হচ্ছে যখন মিথিলা তাহসানকে ডিভোর্স দিয়ে সৃজিতকে বিয়ে করেছিল, তখনও কিন্তু আমরা সবাই, ইভেন আমরা মেয়েরা পর্যন্ত মিথিলার দিকে আঙুল তুলেছি, কারণ তাহসান আমাদের সবার পছন্দ। আবার যখন আজকে সেই তাহসান আরেকটা মেয়েকে বিয়ে করলো, তখন আমরা তার দিকে আঙ্গুল না তুলে বেশিরভাগ আঙ্গুল কিন্তু রোজার দিকে তুলছি, কারণ সে মেয়ে।
আর তাহসান আমাদের সবার পছন্দের নায়ক ক্রাশ। সো তার মানে কি ভিলেন সবসময় মেয়েরাই হয়, তাই তো? এখন আমি মেয়ে ছেলে আলাদা করছি, ব্যাপারটা সেটা না। কথা হচ্ছে আমরা এরকমভাবে কেন দেখছি, কারোই দোষ না, না তাহসানের দোষ না রোজার দোষ। তারা দুজনকে ভালো লেগেছে, আছে একসাথে, বিয়ে করেছে, এটাই ভালো। আমরা শুভকামনা জানিয়ে চলে আসবো। তাদের লাইফ তারা যা ইচ্ছা করুক, হোয়াট মানে আমাদের কি তাদের লাইফ নিয়ে? আমরা লিখে বলে মরে গেলেও তো তাদের কিছু যায় আসে না, যায় আসে। যাই হোক, যেটাই বলার ছিল আমি বললাম আমার মানে পয়েন্ট অফ ভিউটা। যদি আমরা কখনো জানি না যে কার লাইফে কী চলছে, আমরা যেটা দেখি সেটা সত্যি হতে নাও পারে। 2025, সো আমরা এখনও যদি আপডেট না হতে পারি তাহলে আসলে আমাদের দ্বারা কোনোভাবেই কোনো সময় আপডেট হওয়া সম্ভব না। সো আমরা নিজেদের মেন্টালিটিকে আমরা আরেকটু আপডেট করি, এটাই আমার বলার ছিল। নতুন বছরে আমাদের এটাই একটা মোটো থাক বা রেজলিউশন থাক যে আমরা একটু পজিটিভ এনার্জি ক্যারি করি, আমরা পজিটিভ ভাইব ক্যারি করি নিজেদের মধ্যে, কোনো নেগেটিভিটি না ছড়াই, কোনো টক্সিসিটি না ছড়াই। তো আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম এবং আবারও তাদেরকে অনেক অনেক শুভকামনা, অনেক ভালো থাকুক, এটাই চাই। মানে প্রত্যেকটা মানুষ, পৃথিবীর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক তাদের প্রিয় মানুষদের সাথে, এটাই আমার সবসময় কাম্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আর তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।